নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একদম ইউনিক একটা এক্সপিরিয়েন্স, প্লেনে চড়ে খাওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ আমরা চলে এসেছি টাইগার এরো রেস্টুরেন্টে। কেমন এই ফ্লাইট রেস্টুরেন্ট, কনসেপ্ট, অ্যাম্বিয়েন্স, ফুড আর পুরো ভাইব সব কিছু জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখতেই হবে। টাইগার এরো রেস্টুরেন্টটা 2022 সালে বানানো, আর লোকেশনটা ব্যাঙ্গালোরের বানারঘাটটা মেন রোডের ওপরে। এই জায়গাটা আমার বাড়ির খুব কাছে, তাই বেশি সময় লাগেনি। যেহেতু এটা মেন রোডের ওপরে, তাই খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। ঠিক ঢোকার মুখে এই জায়গাটা দাঁড়িয়ে একবার চোখ বন্ধ করলে সত্যি মনে হচ্ছে আমরা কোনো রানওয়ের ওপরে দাঁড়িয়ে আছি, আর প্লেনটা একটু পরেই স্পিড নেবে, অথচ আমরা মাটিতেই, কিন্তু ফিলিংটা একদম এয়ারপোর্ট মোড। আর এই সবুজ গ্রাউন্ডটায় চারিদিকে মানুষজন, কেউ ফ্যামিলি নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসছে, ছবি তুলছে, চোখের ভাষায় আনন্দ শেয়ার করছে, একটা পজিটিভ এনার্জি চারিদিকে। এই রেস্টুরেন্টটা স্বপ্ন, চিন্তাধারা এবং শুরু করেছিলেন আব্দুল মাথিন এবং তার স্ত্রী খোলদিয়া। তারা চেয়েছিলেন একটা জায়গা বানাতে যেখানে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, অফিস কর্মকর্তা, পরিবারের সকলেই প্লেনের মধ্যে বসে তার একটা ফিলিং পেতে পারে। তারা চেয়েছিলেন ফাইন ডাইন অভিজ্ঞতা সবাই পাবে এমনভাবে তৈরি করতে। ঢুকেই প্রথমে টিকিট কাটতে হয়েছিল, পার হেড 100 টাকা করে। আর টিকিটটা পেয়ে আরও অবাক হয়ে গেলাম, হাতে পেয়ে গেলাম বোর্ডিং পাস। সিঁড়ি বেয়ে যখন ওপরে উঠছি, সত্যি মনে হচ্ছিল যেন প্লেনে উঠছি। ভেতরের সেটআপটা একদম ফ্লাইটের মতো, জানলার ডিজাইন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পুরো ভাইবটাই আলাদা। আর ঢুকতেই একই দেখছি, মুখের সামনে দাঁড়িয়ে আছেন এয়ার হোস্টেসরা, কোনো অংশটাই বাদ যায়নি। ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, ক্লিনলিনেস একদম টিপটপ, প্লেট, গ্লাস সবকিছুই পরিষ্কার। স্টাফেরাও খুব ভদ্র আর কোঅপারেটিভ, হাসি মুখে সার্ভ করছে, চেষ্টা করছে সবাইকে কমফোর্টেবল ফিল করাতে। এবারে খাবারের কথায় আসা যাক। আমার কাছে ফুডটা অ্যাভারেজ লেগেছে, খারাপও না আবার অসাধারণও কিছু না। একটা ছোট ব্যাপার বলি, এখানে এসিটা আর একটু বাড়ানো যেতে পারে। একটু ভেন্টিলেশনের ইস্যু ছিল, সেটা ঠিক করলে এক্সপিরিয়েন্সটা আরও ভালো হতো। এই প্লেনটা কোনো প্লাস্টিক মডেল বা পিকচার ডেকোরেশন নয়। এই রেস্টুরেন্টটা সাজানো হয়েছে একটা আসল প্লেন ব্যবহার করে। একটা পুরনো প্লেনকে নিয়ে এসে সাজানো হয়েছে যাতে মানুষ প্লেনের কেবিনে বসে খেতে পারে। এমনকি লাইটিং আর ইন্টেরিয়ার সেটাও একদমই প্লেনের মতন করা হয়েছে। যখন আমরা পাইলটের ককপিটে গিয়ে বসলাম, মনে হচ্ছিল যে সত্যিকারের একটা বিমানের দায়িত্ব আমাদের হাতে এসে পড়েছে। সামনে অসংখ্য বোতাম, কন্ট্রোল প্যানেল, স্টিয়ারিং, সব কিছু এমনভাবে সাজানো যে মনে হচ্ছিল যে আর কিছুক্ষণের মধ্যেই বিমানটি রানওয়ে থেকে টেক অফ করবে। একজন পাইলটের কতটা মনোযোগ, কতটা দায়িত্ববোধ আর কতটা সাহস লাগে একটা বিমান পরিচালনা করতে। হাজার হাজার ফুট ওপরে শত শত যাত্রীর প্রাণের দায়িত্ব যাদের কাঁধে, তাদের কাজের প্রতি শ্রদ্ধা যেন আরো বেড়ে গেল। এখানকার স্টাফেরা বলল, পাইলটের জায়গায় বসুন, একটু হাসুন, ছবি তুলুন, একদম ফ্লাইটের ভাইবটা পাবেন। মানুষের ড্রেস আপ, ব্যবহার সব মিলিয়ে পুরোটাই ফ্লাইটের মতোই লাগছিল। ক্যামেরার সামনে হাসিটা কিন্তু একদম আলাদা ছিল। ওটা শুধু ছবি তোলার হাসি না, ওটা ছিল আনন্দের, উত্তেজনার আর এই বিশেষ দিনটাকে মনে রাখার হাসি। যখন ফ্লাইট থেকে নামছিলাম, তখন মনে হচ্ছিল একটা অন্য কোনো ডেস্টিনেশনে এসে পৌঁছেছি, যেন অনেক দূরে চলে এসেছি। হাসি, ছবি, ভিডিও আর একটু ছেলেমানুষি উত্তেজনা সব মিলিয়ে দিনটা একদম সম্পূর্ণ। দিনের শেষে যখন পেছনে ফিরে তাকালাম, মনে হলো আজ আমরা মাটিতে দাঁড়িয়ে থেকেও একটু উড়লাম। সব মিলিয়ে দিনটা আমাদের সবার জন্য খুব ভালো একটা দিন হয়ে রইল। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।